কি ব্যাপার বাবা, তুমি গার্মেন্টসের গেটের সামনে চলে আসছো? হ্যাঁ আইসি। এখানে সবাই আমাকে চিনে, আমার একটা মান সম্মান আছে। তুমি এখানে কোনো ঝামেলা করো না বাবা। ঝামেলার কি আছে? যেটা লিখে আইসি ওটা দিলেই তো আমি যাই গিয়া। আচ্ছা ঠিক আছে বাবা, আমি বুঝতে পারছি। ধরো, তুমি তাড়াতাড়ি যাও। হ্যাঁ গেলাম। আপু তুই আসছস? কেন, কি হয়েছে? তোর জন্য অপেক্ষা করতেছিলাম। ওই কলেজের কিছু টাকা বুকে রয়েছে না, তুই না বললি আজকে বেতন পাই দিবি? তুই আমারে কস কেন? আব্বারে কইতে পারছ না? তোরে কি জন্ম আমি দিছি না আব্বাই দিছে? সবসময় তুই আমার কাছে টাকা চাস, আব্বার কাছে চাইতে পারছ না? আপু তুই এইভাবে কথা কইতাছস কেন? আমার কি ভুল? তোরা তো কোনো ভুল করস নাই। তোরা দুই বাপে পুতে মিলা আমার মাথাটা খাইতাছস। আজকে আব্বাই কি করছে তুই জানোস? আমার গার্মেন্টসের গেটে যা দাঁড়াইছে টাকা লাগা, 500 টাকা দেওয়ার পরে হয়ে গেছে। আমি গার্মেন্টসে চাকরি করে কয় টাকা বেতন পাই? এদিকে তোর পড়াশোনার খরচ, এদিকে সংসারের খরচ, এদিকে বাবাকে যদি নেশা টাকা না দেই সেও আমার গায়ে হাত তুলে। আমি এখন কই যাবো কতরা? মা মইরা যাওয়ার পরে তুই তো পাইলা বড় করছস, আর আমার যাবতীয় খরচ তুই তো বহন করস। আমি আর কার কাছে টাকা চামো? আর বাবার কথা কইতাছস, বাবা তো সারাক্ষণ মাথা লয়ে পড়া থাকে, না আমার দিকে কোনোদিন দেখছে না তোর দিকে কোনোদিন দেখছে। বাবার কাছে আমি কি এর টাকা চামো? তুই কোশিস দেখি আমি পড়াশোনা করি, আর এখন এই খরচ যদি তুই নিতে না পারস, সমস্যা নাই, আমি কাজ করে খরচ চালাই আনব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, কত টাকা লাগবে তোর? লাগতো তো 1500 টাকা, তুই 1200 টাকা দে, আমি 300 টাকা ম্যানেজ করে নিব। আচ্ছা দাঁড়া, দিতাছি। এই নে ধর, এখানে 1000 টাকা আছে, আর 200 টাকা কালকে নিস। শোন ভাই, আমার কথায় রাগ করিস না, আমার মাথাটা ঠিক নেই। এত কষ্ট আমি আর নিতে পারতাছি না তো, তার আগের মাথায় কি না কি কইছি তোরে, তুই কিছু মনে নিস না। না না আপু, আর শোন, ওই ভাত তরকারি রান্না করা আছে, খাই নিস। আচ্ছা ঠিক আছে। আব্বাই ঘরে ছিল? ওই আপনি তো ঘরে আহে। আল্লাহ জানে কোন জায়গায় মাতাল হইয়া পড়া রয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা নীলিমা, কি হয়েছে তোমার? কিছু হয়নি। কিছু হয় না মানে? মানে বেতনটা পাওয়ার পর থেকে দেখি তুমি আমার সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করে ফেলাইছো। ফোন দিলে ফোন ধরো না। ওই দিন তোমার কাছে গেলাম, তুমি আমার সাথে কোনো কথাই কইলে না, আমার ইগনোর করে চলে গেলা। কি আমার কোনো ভুল আছে বা আমি কোনো ভুল করছি? ক্লিয়ার করে কও। না, তোমার কোনো ভুল নাই। সমস্যাটা কোথায় কইবা তো? তোমার কোনো সমস্যা নাই, সমস্যা আমার ব্যক্তিগত। ব্যক্তিগত কি সমস্যা? দেখো, একান্তই আমার পারিবারিক। মানে আমি বুঝতেছি না নীলিমা, তুমি দিন দিন না কেমন জানি হয়ে যেতেছো। তুমি আমার না ইগনোর করতেছো। কি এমন পার্সোনাল সমস্যা তোমার যেটা তুমি আমার কইতে পারতাছো না? শুনো, তুমি না হুদাই ভুল বুঝতেছো আমারে। তোমার নীলিমা তোমারই আছে। কি কমো আমি তোমারে? আমি না মরে কোনো রকম বাচ্চা আছি। আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে আমি ওটাই আগে করতাম। আমার বাবা একজন মাতাল, নেশাখোর। তার যদি আমি নেশার টাকা না দিই তাহলে সে আমারে মারধর করে। আঙ্কেল নেশা করে? হ্যাঁ, সেই ছোটবেলা থেকে মা মারা যাওয়ার পর থেকে এই সংসারটা আমার উপর নির্ভর। ছোট ভাইটাকে লেখাপড়া করাচ্ছে, সংসারের প্রত্যেকটা খরচ আমার উপর নির্ভর। এর উপরে যদি বাবাকে নেশার টাকা না দেই তাহলে বাবা আমার উপর অত্যাচার করে। আমি না মরে কোনো রকম বাচ্চা আছি না। শোনো, আল্লাহর রহমতে সবকিছু ঠিক হয়ে যাবে। যেটা এত বছরে ঠিক হয় না সেটা এখন ঠিক হইব। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। তুমি আল্লাহর উপরে বিশ্বাস রাখো, আমার উপরে ভরসা রাখো। ইনশাআল্লাহ আশা করছি ঠিক হয়ে যাবে সবকিছু। আমি আঙ্কেলের লগে কথা কম দরকার পড়ে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইতেছো, আল্লাহ যেন সবকিছু ঠিক করে দেয়। কালকেই কিন্তু শুক্রবার, কইছিলাম যে যাইবা। আচ্ছা, চেষ্টা করুন। আচ্ছা চলো, তোমার বাসা পর্যন্ত আগায় দিই। ঠিক আছে, চলো।